আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আজকে রাতে আমরা খাবার জন্য যাচ্ছি পানসি রেস্টুরেন্টে। তো সিলেটের যারা আছেন তারা তো চিনবেনই। তো পানসিতে মূলত আসলে যাওয়ার কথা ছিল না, হঠাৎ করেই আফিফের আব্বু অফিসের কাজ শেষ করে তখন রাত মোটামুটি 10:30টার মতো মনে হয় বেজে গিয়েছিল। তো তখনই আমরা বাহিরে গেলাম। ও বললো চলো কিছুক্ষণ বাহিরে যাই, একটু ঘুরবো আর খাওয়া দাওয়া করবো। আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্য জানেন যে এই অভ্যাসটা আমার হাজব্যান্ডের আছে, যে যেদিন তার কাজের একটু বেশি প্রেশার থাকে বা সারাদিন বেশি ব্যস্ত থাকে, তো ওই দিনই সে মানে বেরিয়ে পড়ে যে বাইরে খাবে বা বাইরে কোথাও বসবে, একটু গল্প করবে। এটা তার অভ্যাস। তো বের হলাম বাসা থেকে। তো আমরা পানসিতে চলে এসেছি আর পানসি রেস্টুরেন্টেও এই নিয়ে বহুবার এসেছি, আপনারা ব্লগে দেখেছেন। তো পানসির নতুন একটা শাখার উদ্বোধন হচ্ছে শিবগঞ্জ সিলেটে। তো দেখি সামনে শিবগঞ্জের সেই শাখায় আপনাদেরকে একদিন নিয়ে যাব। তো আমরা এখন ভিতরে যাচ্ছি, একটু বসবো, যেহেতু বেশি গরম তাই ভাবলাম ভিতরে গিয়ে বসে, সেখানে ঠান্ডাটা একটু বেশি থাকবে। তো এই জন্য ভিতরে যাচ্ছি। আর আসলে হালকা পাতলা কিছু খাওয়ার ইচ্ছে ছিল, বাট ওইটা আসলে ডিনার টাইম ছিল। তো এখন বুঝতেছিলাম না কি করব। তো বাসা থেকেও বের হয়েছিলাম জাস্ট একটু অল্প সময়ের জন্য। তো বাসায় অলরেডি রান্নাবান্না হয়েও গেছে রাতের। তো তারপরও বাইরে আসলাম, আফিফের আব্বু বলতেছে না খেয়ে নাও। তো তারপর কি করা, তার কথা শুনলাম, বসে পড়লাম। আর এই যে দেখেন তার ব্যস্ততা কিন্তু এখনও শেষ হয়নি, কারণ সে বাইরে এসেও অফিসের কাজ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে, যেটা মানে সবসময় কম বেশি তার সাথে হয়ে থাকে। তো এক ফোনে মেইল দেখছে, অন্য ফোনে কথা বলতেছে, মানে কন্টিনিউ তার অফিসের কাজ এখনও চলছে। তো অনেকে আসলে জানতে চায় আফিফের আব্বু কী জব করে, তো তাই আর একটু বলে দিচ্ছি। সেটা আফিফের আব্বু বায়োমেডিক্যাল ফার্মে জব করে অ্যাজ এ ইঞ্জিনিয়ার। তো অনেকবারই অনেক ব্লগে বলেছি, তারপর আপুরা বলে আমি নাকি উত্তর দিই না। তো আবার এই জন্য নতুন করে বললাম, নতুন যে আপুরা আছেন তাদের জন্য। তো আমরা অনেক সময় পরে গিয়ে বসার জন্য জায়গা পেলাম, কারণ এখানে অনেক বেশি ভিড় থাকে, বিশেষ করে ডিনার টাইমে আর এই লাঞ্চের সময়, ওই সময়টায়। তো আমি এখানে বিফ বিরিয়ানি নিয়েছি, আর আফিফের আব্বু বিফ চপ আর পরোটা খাবে। তো ওর নাকি চপ খেতে আজকে ইচ্ছে হচ্ছে, তো আমার আবার ইচ্ছে হচ্ছিল না। তো ভাবলাম বিফ বিরিয়ানি খাই। আর বিরিয়ানি আমার পছন্দের, যদিও তেহারিটা বেশি পছন্দের বাসায় যেটা রান্না করি। তো তাও বসে পড়লাম। আর আজকের ভিডিওর আপনারা গিয়ে থাম্বনেল দেখে হয়তো বা কিছুটা অবাক হয়েছেন। তো সেই বিষয়টা একটু পরে বলছি যে কী কারণে আমি এমন থাম্বনেল দিলাম। তো সেটা আপনাদের সরাসরি ভয়েস দিয়ে সে কথাগুলো শোনাবো, তখন ডিটেলস বুঝতে পারবেন। তো আমরা এই তো বসে পড়েছি খাওয়ার জন্য। আর ওই যে দেখেন এসি থেকে বাতাস বের হচ্ছে, বাট মনে হচ্ছে যে আমার মুখের থেকে এরকম বাতাস বের হচ্ছে। আসলে বিষয়টা কিন্তু তা না। ভিডিও করার পরে আমিও এই জিনিসটা দেখলাম, তো সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু আশেপাশে দাঁড়িয়েও আছে, কারণ টেবিল খালি হবে আবার মানুষ বসবে। এটাই গিয়ে পানসি, পাঁচভাই এইসব রেস্টুরেন্টগুলোয় সিলেটের অনেক বেশি ভিড় হয়। তো এরকমই হয়, আসলে দাঁড়িয়ে থাকতে হয় টেবিল পাওয়ার জন্য, বসার জন্য। আর ম্যাক্সিমাম সময় যেটা হয় যে টেবিল শেয়ার করে বসতে হয়। তো আমরা ওই দিনও কিন্তু টেবিল শেয়ার করেই বসেছিলাম। তো তারপরে আফিফের আব্বু এখান থেকে চা খেলো, আর আমাদের আসলে ডেজার্ট খাওয়ার মতো অবস্থা ছিল না, এই জন্য ডেজার্ট খাইনি। তো বাসার জন্য কিছু নিয়ে নিলাম আর এখন ব্যাক করছি। তো যাওয়ার আগে ভাবলাম যে এখানের পান মাঝে মাঝেই ট্রাই করা হয়, বিশেষ করে মিষ্টি পানটা। তো এবার ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। তো পানসির এখানে আসলে অবশ্যই এখানকার মিষ্টি পানগুলো ট্রাই করবেন আপনারা, আমার তো ভালো লাগে। আর যারা পান পছন্দ করেন না তাদের হয়তো ভালো লাগবে না। তো আমি পানের দোকানগুলো একটু দেখাচ্ছি আপনাদের। আর এখানেই আসলে সেরকম একটা কাহিনী ঘটেছে, যেই কারণেই গিয়ে আফিফের আব্বু বলছিল যে আমি তাকে নাকি মারতে চাই বা মারার ষড়যন্ত্র করছি, এরকম আর কি।
তো সেই বিষয়টা সরাসরি আপনাদের সাথে থাকবে ভিডিওতে, তো সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে দেখেন যে কত রকমের পান পাওয়া যায়, তারা কিন্তু এখানে যে দিয়ে রেখেছে যে কত ধরনের পান তাদের এখানে আছে। আমি নর্মাল পান খাবো, আগুন পান তুমি খাবা। আগুন আগুন লাগলে তোমার মুখে লাগবে। কত রকমের মশলা দেন ভাইয়া? কত রকমের মশলা মানে টোটাল আনুমানিক কয়টা দেন সেটা বলছি। আচ্ছা, চেরি ফলও দিচ্ছে দেখছো, নারকেল, চেরি ফল, জেলি। পান মশলাও দিতেছে আলাদা করে। এটা দিয়ে দাও টাকা না। এটা পর্যন্ত শুকনো না, এই যে এইটার জন্য। এটা কি রাস্তাটা? এটা ফ্লেভার। আর সাদা কোন কি? নাকলি কোন? নাকলি আস্তাও আছে, ঘুরাও আছে। হ্যাঁ, 3 ধরনের নাকলি আছে, বাজার নাকলি আছে। তোমার ভাগ্য ভালো না, একবার আগুন ধরে নাই। তোমার ভাগ্য ভালো না, এই ফাঁকে আমি আমারটা খাইনি, ঠিক আছে? বুঝছো, ভাগ্য ভালো হলে একবার আগুন ধরে যেত। হবে না, মুখে গিয়ে আগুন তুলতে হবে। আপনি দাঁড়াও, খাইয়ে দিয়ে দেবো, তুমি রেডি থাকো। এটাই তো মজা। তুমি হের লোকে যোগ দিছো, মানে মারা লাগে না। এখনো গরম আছে, কথা বলেন। একটু গরম চা তো তুমি খাই ফেলো। না না, এটা আগুন তো, আগুনের চা বেশি আছে না ভাই, একটু গরম আছে। এখন ঠিক আছে, এখন নরমাল আছে। হ্যাঁ খাও ভাই, খাও। তো এখানে যে বলেছিলাম বিভিন্ন ধরনের পান পাওয়া যায়, তো নামগুলো দেখে আমার খুব বেশি মানে কি বলে আকর্ষণ হলো যে এখানে বউ সোহাগী, জামাই সোহাগী পানও নাকি পাওয়া যায়। তো আমি আফিফের আব্বুকে বলছিলাম যে আমরা নেক্সট টাইম আসলে বউ সোহাগী আর জামাই সোহাগী পান ট্রাই করব, দুজনের দুইটা। তো সেটা কীরকম সেটা খাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। আর আগুন পান আফিফের আব্বুকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো যে সিমিলার নর্মাল মিষ্টি পানের মতোই, জাস্ট এটা একটু ডিফারেন্ট করে আগুন দিয়ে দেয়, এটাই হচ্ছে গিয়ে বিষয়। তো এই তো দুষ্টামি করলো আফিফের আব্বু বেশ কিছুক্ষণ, যে ভাই আপনি আর আমার বউ মিলে তো আমাকে মারার চেষ্টা করতেছেন। আমাকে পরবর্তীতে বলতেছে কী ব্যাপার, তুমি ষড়যন্ত্র করে এসেছো কিনা আমাকে মারার জন্য। তো ও তো সবসময় এরকম মজা করে, আপনারা যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা তো জানেনই, তাই না? তো আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ হলো, আর হচ্ছে এখন মোটামুটি অনেক রাতই হয়ে গেছে, বাসায় যাব। তো আজকের এই ব্লগটি কেমন লাগলো সেটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগেও আপনারা আফিফকে দেখতে পারলেন না বা দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। তো আফিফকে যারা বেশি ভালোবাসেন, মানে আমার বেবির কথা বলছি, তারা অবশ্যই আফিফের চ্যানেল থেকে ঘুরে আসবেন। আফিফের চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন সবাই। আর নেক্সট ব্লগে খুব শীঘ্রই আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।